ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা মানে 23.1 আমরা করব আর কি। তার আগে বেসিক কনসেপ্টটা যেটা আমি আগের দিন ক্লাসে যারা ডিরেক্ট ক্লাস লাইভ ক্লাস করেছিল তার মধ্যে বুঝিয়েছিলাম, তাও সকলের জন্য আজকে আরেকবার বলছি। সেটা হলো এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ কেন বলা হচ্ছে? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণ ছাড়া বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণ কি? সূক্ষ্মকোণ। বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণ কাকে বলে? যেটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, ঠিক আছে। তো আমি যদি এই কোণটাকে থিটা ধরে নিই, তাহলে যে কোণটাকে আমি ধরব সেই কোণটার সাপেক্ষে তার বিপরীত বাহুটা হয়ে যাবে কি? লম্ব। তার সংলগ্ন বাহু যেটা আছে সেটা হচ্ছে ভূমি। আর এই যে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ। সমকোণের বিপরীত বাহুটা হয়ে যাবে অতিভুজ, ঠিক আছে। এই তিনটে বাহু দিয়ে পিথাগোরাসের সূত্র আছে। সেই পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটি হলো, আমরা জানি সেটা, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার বিষয়টা হলো এই থিটা কোণের সাপেক্ষে আমরা যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব সেগুলো কিসের কিসের বের করব? ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন থিটা বলতে, মানে থিটা বলতে এই কোণটার সাপেক্ষে এর অনুপাত মানে কি হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি। এবার সাইন থিটার উল্টো কি? কোসেক থিটা। এর ক্ষেত্রে আমরা কি লিখব? অতিভুজ বাই লম্ব। কস থিটার উল্টো কি? সেক থিটা। এর ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে। এবার অর্থাৎ যদি ধরো আমি যদি লম্বের মান যদি ধরে নিই 3 একক বা 3 সেমি, ভূমির মান যদি 4 সেমি, আর অতিভুজের মান যদি 5 সেমি হয়, তাহলে সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ সাইন থিটার ক্ষেত্রে কী হবে? লম্ব বাই অতিভুজ মানে 3/5। কস থিটা কত হবে? ভূমি বাই অতিভুজ মানে অর্থাৎ 4/5। আর ট্যান থিটা কী হবে? 3/4 মানে লম্ব বাই ভূমি। এবার এদের উল্টো মানগুলো বসিয়ে দিলেই হয়ে গেল। এবার এই ছজনকে নিয়ে চারটে সূত্র আমি যেটা বলবো। নাম্বার 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নাম্বার 2, সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নাম্বার 3, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নাম্বার 4, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবার এই যে মানগুলো এক হলো, এটা কিভাবে এলো একটা প্রমাণ করে আমি দেখাচ্ছি। যেমন ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কী করে এলো? তাহলে আমি যদি লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই অতিভুজ। দেখো মানে যেহেতু সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ, তাই সাইন থিটা লম্ব বাই অতিভুজ লিখে যেহেতু মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার। এবার লম্বের স্কোয়ার নিচে হচ্ছে অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ার কী হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। তাহলে উপরে থাকবে লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, তো কেটে গেলে 1। তো এইভাবে অন্যগুলোও এসছে, ঠিক আছে, নিজেরা করবে, একই জিনিস, একটা ক্লু দিলাম। তো বেসিক্যালি আমাকে এই কোণানুপাতগুলো মাথায় রাখতে হবে। সাইন থিটা বলতে কী বোঝায়, কস থিটা বলতে কী বোঝায়, ট্যান থিটা বলতে কী বোঝায়, কোসেক থিটা, এগুলো মাথায় রাখতে হবে। আর এই 4টে ফর্মুলা আমাকে মাথায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যখন থিটা কোণ ধরে এটাকে করেছি তখন থিটা কোণের বিপরীতে এটা হয়ে গেছে লম্ব, আর এর সংলগ্ন বাহুটা হয়ে গেছে ভূমি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, তাই মন দিয়ে শুনবে। এই কোণটাকে যদি থিটা ধরা হয় তাহলে এই কোণটার সাপেক্ষে যদি আমাকে কেউ নির্ণয় করতে বলে তখন আমি কি করব, তখন এই কোণটার মান হবে, মনে রাখবে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া বাকি দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কি বললাম, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি থিটা হয় তাহলে অন্য কোণটার মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে যদি নির্ণয় করতে হয় তখন কিন্তু, যখন এই কোণটার সাপেক্ষে যদি আমাকে কোণানুপাতগুলো নির্ণয় করতে হয় তখন কিন্তু এই কোণটার বিপরীত বাহুটা হয়ে যাবে লম্ব, আর এর সাথে সংলগ্ন বাহুটা হয়ে যাবে ভূমি। সো মাথায় রেখে কাজটা করতে হবে। আমাকে যদি এখানে আমি থিটাগুলোর পরিবর্তে লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তখনও কিন্তু লম্ব বাই অতিভুজই লিখব, কিন্তু লম্ব তখন এইটা না হয়ে এটা হয়ে যাবে, কারণ যে কোণটা ধরে করব, কোণানুপাত বের করব, সেই কোণটার বিপরীত বাহুটা হবে লম্ব। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর তার সংলগ্ন যে বাহুটা সেটা হয়ে যাবে ভূমি। বুঝতে পারছি? মানে এখানে ধরো সাইন থিটা ইজুকাল টু আমরা লিখছি 3/5, তাই না? কিন্তু যখনই আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখব তখন লম্ব কোণটা এইটা, তাই 4/5 হয়ে যাবে। এই কথাটা কিন্তু সকলে মাথায় রাখবে। এরপর যে অঙ্কগুলো আসছি 23.1-এর যে অঙ্কগুলো দিয়েছে, একদম ইজি অঙ্ক, যদিও এখান থেকে খুব একটা অঙ্ক আসে না। 23.1-এর যে অঙ্কগুলো আছে বেসিক্যালি 23.2, 23.3 এইগুলো থেকে আসে। তবু আমি এখানে কয়েকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। কয়েকটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা চেষ্টা করবে 23.1-এর, আর আমি করিয়ে দেবো সলিউশন। নাম্বার 1, 23.1-এর নাম্বার 1 ম্যাথ বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি ইজুকাল টু 10 সেমি আর ভূমি বিসি ইজুকাল টু 8 সেমি এবং লম্ব এসি ইজুকাল টু 6 সেমি। আচ্ছা, একটা আগে ত্রিভুজ এঁকে নিই। এবিসি তোমাকে বলেই দিয়েছে যে এবি, ও আচ্ছা, এখানে অতিভুজ কিন্তু বলে দিয়েছে এবি, নামকরণটা কিন্তু ওই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে, ঠিক আছে? অতিভুজ এখানে বলে দিয়েছে অঙ্কের মধ্যে এবি ইজুকাল টু 10 সেমি। এবি ইজুকাল টু কত বলেছে, 10 সেমি। তো এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাই তো অতিভুজ হয়। বিসি ইজুকাল টু 8 সেমি, বিসি ইজুকাল টু 8 সেমি হয়ে গেল। এবং লম্ব, লম্ব হচ্ছে এখানে এসি, এসি ইজুকাল টু কত, এসি ইজুকাল টু 6 সেমি হয়েছে। এবারে বলেছে কোণ এবিসি এর, মানে এই কোণটা, কোণ এ বি সি, মানে বিটা মাঝে আছে, মানে বি অবস্থানে কোণটা আছে। এই কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান, তাহলে সাইন এবিসি, তাহলে এবিসি কোণের সাপেক্ষে, মানে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হয়ে যাবে লম্ব। তাহলে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 6 বাই কত হবে, অতিভুজ 10, তাই তো? এবার যদি বলে ট্যানজেন্টের মান, অর্থাৎ ট্যানের মান জানতে চেয়েছে, ট্যান এবিসি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, তাহলে 6/8, কারণ ট্যান মানে লম্ব বাই ভূমি, তাই 6/8। 2 নম্বর অঙ্ক বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, সমকোণী ত্রিভুজ এঁকেছে এবিসি, কোণ এবিসি ইজুকাল টু 90 ডিগ্রি তোমাকে বলে দিয়েছে, এ বি সি, এই কোণটার মান 90 ডিগ্রি বলে দিয়েছে। তো এবি ইজুকাল টু কত বলেছে, 24 সেমি, এবি ইজুকাল টু 24, আর বিসি ইজুকাল টু 7 সেমি, এটা 7 সেমি বলে দিয়েছে, ঠিক আছে? কিন্তু অতিভুজের মান তোমাকে বলে দেয়নি।
তাহলে তোমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে অতিভুজের মান কি হবে? আমরা জানি কি, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কি আছে? এসি, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু কত হবে? স্কোয়ারটা যদি তুলে দিই এদের মাথায় রুট আন্ডার হয়ে যাবে, মানে এবি রুট আন্ডার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার আমরা জানি কি এবির মান কত? রুট আন্ডার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, কারণ এবির মান 24 বলে দিয়েছে আর বিসির মান 7 বলেছে। তাহলে 24-এর স্কোয়ার করব আর প্লাস 7-এর স্কোয়ার করব। তাহলে 24-এর স্কোয়ার করলে কত হয়? 576 প্লাস 7-এর স্কোয়ার মানে 49। তাহলে 576 আর 49 যোগ করলে কত হবে? 625। ঠিক আছে, তো 625-এর বর্গমূল করলে কত হয়? 25, কারণ 25 × 25 করলে 625 হয়। তো 625-এর বর্গমূল করলে হয় 25। বর্গমূল করা আগেও শিখিয়েছি। এবার তার মানে আমরা পেয়ে গেলাম অতিভুজের মান কত? 25 সেমি আমি পেয়ে গেলাম ক্যালকুলেশন করে। এবার আমার সাইন এ বের করতে বলেছে। সাইন এ কিন্তু মাথায় রাখবে, তাই এইখানে এ যখনই কোণটা বলেছে, অর্থাৎ এই কোণটার মান বলেছে, এই কোণটার সাপেক্ষে করতে বলেছে। সুতরাং সাইন এ অর্থাৎ এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে লম্ব কিন্তু এইটা, তার মানে 7 অতিভুজ যেটা আছে সেটাই 25। ঠিক আছে, অথবা তুমি লিখে দিতে পারো সাইন এর সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তার মানে সাইন এ ইজ ইকুয়াল টু এসি, এই বিসি বাই এসি। আমি ডাইরেক্ট মানটা লিখে দিলাম। কস এ কত হবে? কস এ, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব যদি এটা হয়, এটা হচ্ছে ভূমি, তাহলে কস মানে জানি ভূমি বাই অতিভুজ, তার মানে 24/25। আর কিসের মান বের করতে বলেছে? ট্যানের, ট্যান এ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এই কোণটার বিপরীত বাহুটাই তো লম্ব, তার মানে 7 হবে, আর ভূমি কত? 24, তার মানে 7/24। আর কোসেক এ, কোসেক এ, কোসেক এর মান কত? কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, তা সাইনের উল্টো কোসেক যদি হয় তাহলে সাইনের মান যেটা আছে তার মানটাকে উল্টে দাও, মানে 25/7। মানে সাইনের উল্টো মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ যদি হয়, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। হয়ে গেল। এবারে আমরা আসছি 3 নম্বর অঙ্কে। একই টাইপের অঙ্ক 3 নম্বর অঙ্কটা, নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, আর 4-এরটা আমি একটুখানি বলে দিই। 4-এর অঙ্কটা দেখো কি করা হয়েছে। বলেছে যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত মিন্স সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, 6টা মানই বের করতে বলেছে। শুধু বলে দিয়েছে cos θ = 7/25, আর কিছু বলে দেয়নি। তাহলে কিভাবে করব দেখো। আমি ধরো সমকোণী ত্রিভুজটা আঁকলাম এবং এই কোণটা থিটা ধরলাম আর নামকরণ করলাম এ বি সি। এবার cos θ বলেছে 7/25। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান 7k লিখতে হবে, কারণ এটা অনুপাত, তো অনুপাত থেকে ডাইরেক্ট লিখতে গেলে মান একটা আনুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে 7k ভূমি আর অতিভুজ কত? 25k। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে লম্বের মানটা বের করতে হবে। তো আমরা জানি কি অতিভুজ স্কোয়ার, আমরা জানি ওই কথাটা, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাকে জানতে হবে এবির মানটা। তাহলে এবির মানকে জানতে গেলে এবিকে যদি আমি এদিকে রেখে দিই আর বিসিকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার
অ্যাকচুয়ালি ব্যাপারটা ডাইরেক্ট আমি এত কিছু না করেই লিখতে পারতাম এবি স্কোয়ার ইজুকাল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। মানটা কি, অতিভুজের মান যদি জানা থাকে তাহলে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দিলে আমি পেয়ে যাবো কাকে, ভূমিকে। আবার অতিভুজ স্কোয়ার থেকে ভূমিকে বাদ দিলে, ভূমি স্কোয়ারকে, তাহলে আমি লম্ব স্কোয়ারের মান কত জেনে যাব। এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিভাবে আসে সেটা আমি একটু বোঝানোর জন্য ডাইরেক্ট এইভাবে করছি। তো এটাকে ঘুরিয়ে লিখতে পারি। ঘুরিয়ে লিখলে এবি স্কোয়ারকে এদিকে লিখলাম, স্কোয়ারটা লিখলাম না, রুট আন্ডার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডাইরেক্ট লিখে দিলাম। মানে অর্থাৎ এবি স্কোয়ারকে আমি এদিকে পক্ষান্তর করে দিলাম, স্কোয়ারটা তুলে দিলে এদের মাথায় রুট পড়ে গেল। এবার আমার জানা আছে কার কার মান, এসির মান জানা আছে। এসির মান কত, 25K তার হোল স্কোয়ার, আর বিসির মানও জানা আছে 7K তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে অবশ্যই করে লিখে দিতে হবে কে হলো আনুপাতিক ধ্রুবক। এই যে কেটা লিখেছি না, কেটা কোথা থেকে এলো অনেকে প্রশ্ন করতে পারে। তাহলে এবি ইজুকাল টু কী হবে, 25K স্কোয়ার মানে 625K স্কোয়ার মাইনাস 7K স্কোয়ার মানে 49K স্কোয়ার। তাহলে এবি ইজুকাল টু কী হবে, 576K স্কোয়ার। ঠিক আছে, তাহলে 576 বর্গমূল করলে 24, কে স্কোয়ারে বর্গমূল করলে শুধু কে, তার মানে 24K বেরিয়ে গেল। কার ভ্যালু, এবির ভ্যালু বেরিয়ে গেল 24K। এইবার তুমি তাহলে এর ভ্যালু জেনে গেলে কত, 24K। আমি যদি লিখে দিই এখন 24K, তাহলে প্রত্যেক কটা মানের জানতে চেয়েছে। সাইন থিটা, কস থিটা তো অঙ্কে বলেই দিয়েছে, তাহলে বাকি আছে ট্যান থিটা, তারপরে আছে কোসেক থিটা, তারপরে আছে সেক থিটা, আর হচ্ছে কট থিটা। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, 24K বাই অতিভুজ হচ্ছে 25K। তো কে কে কেটে গিয়ে হবে 24/25। একইভাবে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ 24K বাই 7K। কে কে কেটে দাও, তাহলে 24/7। তারপর কোসেক থিটা কি হবে, কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ 25K বাই 24K। কে কে কেটে দাও, তাহলে 25/24। সেক কি হবে, সেক হবে কসের উল্টো। তো কসের মান আছে কত, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 25K বাই 7K। তো কে কে কেটে দিলে 25/7। আর কট মানে কি, ভূমি বাই লম্ব, অর্থাৎ 7K বাই 24K মানে ট্যান থিটার উল্টো। তো কে কে কেটে দাও, তাহলে 7/24। সব কটা মানই বেরিয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কে যাচ্ছি। 5 নম্বর অঙ্কে বলেছে কট থিটা ইজুকাল টু 2 হলে। আচ্ছা, যেখান থেকে অঙ্কটা করাচ্ছি, যারা বুঝতে পারছো না কোন প্রশ্নগুলো, 23.1-এর অঙ্ক করাচ্ছি, পেজ নাম্বার 295। সেখানের 5 নম্বর অঙ্ক, এখন 5 নম্বর অঙ্কটা 296 পেজে আছে। 5 নম্বর অঙ্কে কি বলেছে লক্ষ্য করো সবাই। নাম্বার 5 বলছে যদি কট থিটা ইজুকাল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো, এবং দেখাই যে 1 + tan স্কোয়ার থিটা ইজুকাল টু সেক স্কোয়ার থিটা। আমার একটা জিনিস বলা উচিত ছিল, ওই যে আগে যে 4টে সূত্র তোমাদেরকে লেখা হয়েছে না, সেই 4টে সূত্র থেকে অনেক রকম সূত্র বেরোয়, কিছুই না, খালি এদিক ওদিক করলে। যেমন আমি তোমাকে বলি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। আমি একটু এখানে সাইডে লিখে দেখাচ্ছি। যেমন ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1 যদি হয়, এখান থেকে দেখো দুটো সূত্র বেরোবে। কি বেরোবে, এক হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু 1 মাইনাস এই কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কী করে, কারণ কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আবার কসকে যদি এদিকে রেখে সাইনটাকে ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। এই জন্য একটা থেকে দুটো সূত্র বেরোলো। আবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1, আগেই তোমাকে বলে আসা হলো। তাহলে সেক স্কোয়ার থিটা ইজুকাল টু কী হবে, এই ট্যান স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, 1 + tan স্কোয়ার থিটা। আবার দেখো একটু ঘুরিয়ে, যদি ট্যান স্কোয়ার থিটাকে আমি ওইদিকে নিয়ে যাই আর 1টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে ট্যান স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে শুধু ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু কী হবে, সেক স্কোয়ার থিটা
আর এই ওয়ানটাকে এদিকে নিয়ে গেলে -1। বুঝতে পারছি? এইগুলো কিন্তু মাথার মধ্যে ক্লিক করতে হবে অঙ্ক করার সময়, যে মেন সূত্র কিন্তু এটা হচ্ছে মেন সূত্র, তার থেকে আরও আনুষঙ্গিক সূত্রগুলো বেরোচ্ছে। এবং এখানে যে প্রমাণটা যেটা দিয়েছে যে সেক্স স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে এইটা প্রমাণ করতে বলেছে, দেখো এটা এই সূত্র থেকেই আসছে। সেক্স স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা ঘুরিয়ে বললে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু সেক্স স্কোয়ার থিটা। সো আমরা অঙ্কটায় চলে যাই। অঙ্কতে কি বলেছে, যদি কট থিটা ইজুকাল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু সেক স্কোয়ার থিটা। দেখো কট থিটা ইজুকাল টু 2 বলেছে, আগে আমি একটা কোণ এঁকে নিই, মানে ত্রিভুজটা এঁকে নিই। এটা হচ্ছে থিটা, ঠিক আছে, আমি নামকরণ করি এ বি সি। আচ্ছা, কট থিটা মানে আমাকে জানতে হবে কি, কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে তোমাকে যে মানটা বলেছে শুধু 2, শুধু 2 বলা মানে হচ্ছে 2-এর নিচে কি আছে, 1 আছে। তার মানে ভূমির মান হচ্ছে 2 আর লম্বের মান হচ্ছে 1, অর্থাৎ ভূমি লিখব 2k আর লম্ব হচ্ছে 1k। কেটা কি, আগের মতোই, কে হলো আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তার মানে আমি যদি এসির মানটা বের করতে চাই, তাহলে এসির মান বের করতে গেলে কি করতে হবে, এসি ইজুকাল টু রুট আন্ডার, ডাইরেক্ট করছি লম্ব স্কোয়ার মানে 1k স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 2k স্কোয়ার। কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার না লিখে স্কোয়ারটা না লেখার জন্য এদের মাথায় রুট হলো। এবার 1k এর হোল স্কোয়ার করলে কি হবে, শুধু 1k স্কোয়ার মানে শুধু k স্কোয়ার, 1-এর হোল স্কোয়ার করলে তো 1ই হয়, তো আমি শুধু k স্কোয়ার লিখছি, প্লাস 2k স্কোয়ারের হোল স্কোয়ার করলে কি হবে, 2-এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4k স্কোয়ার, তার মানে কত হবে 5k স্কোয়ার, তার মানে রুট আন্ডার 5k, ঠিক আছে, রুট আন্ডার, কারণ 5-এর বর্গমূল হয় না, তাই 5কে রুটের ভিতর রেখে দিতে হবে, আর কে স্কোয়ারের বর্গমূল করলে শুধু কে বেরিয়ে আসবে। এবারে আমাকে জানতে চাই যে ট্যান থিটা আর সেক থিটার মান, তাহলে ট্যান থিটা ইজুকাল টু কী হয়, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 1k আর ভূমি কত 2k, তাহলে কি হবে 1k বাই 2k, কে কে কেটে দাও, তার মানে 1/2। আর সেক থিটার ভ্যালু কত, সেক থিটার ভ্যালু হচ্ছে কার উল্টো, কসের উল্টো, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কী হবে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজের মান তো আমরা বের করে নিয়েছি √5k বাই ভূমি কত 2k, কে কে কেটে দাও, তার মানে হয়ে যাচ্ছে √5/2। তাহলে এবারে প্রমাণ করতে বলেছে কি, LHS বাম পক্ষ আমি লিখি, কত বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান থিটার মান তো আমরা হাফ বের করে ফেলেছি, তাহলে হাফ লিখবো, হাফের হোল স্কোয়ার লিখতে হবে যেহেতু ট্যান স্কোয়ার থিটা বলেছে, তাহলে 1 প্লাস 1-এর 4, তাহলে নিচে 4 হল লসাগু হবে, তাহলে 4-1-কে 4 প্লাস 1, তার মানে 5/4, এটা বেরোলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু। আর RHS এর ভ্যালু কত হবে, RHS বলেছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা মানে কি আমরা বের করেছি √5/2, তাহলে √5/2 এর হোল স্কোয়ার করে দেবো, তাহলে √5-এর হোল স্কোয়ার করলে রুটটা উঠে গিয়ে শুধু 5 পড়ে থাকবে, আর 2-এর হোল স্কোয়ার করলে 5/4, তাহলে LHS আর RHS দুটোই সেম, 5-এর 4 5-এর 4, সুতরাং বলতে পারি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু সেক স্কোয়ার থিটা, প্রমাণিত। ওকে, এরপর নেক্সট 6 নম্বর অঙ্কটাই যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করা হয়েছে, দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, কস থিটা ইজুকাল টু 0.6 হলে 0.6 হলে দেখাই যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইজুকাল টু 0, তাহলে কস থিটা ইজুকাল টু কত বলেছে 0.6, তাহলে এটাকে আমরা লিখতে পারি বা কস থিটা ইজুকাল টু 6/10। ওকে, তাহলে এইখানে যদি আমি ত্রিভুজটা আঁকি থিটা, ঠিক আছে, আমি যদি নাম করি ABC, ঠিক আছে, তাহলে কস থিটা ইজুকাল টু কী বলেছে 6/10, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে 6k
আর অতিভুজ হচ্ছে 10K। তাহলে লম্ব বের করতে গেলে কি করতে হবে? সুতরাং AB ইজুকাল টু ডাইরেক্ট করো, কি হবে? অতিভুজের স্কোয়ার থেকে মানে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। তো অলরেডি তুমি জেনে গেছো এসির মান কত, 10K, তার হোল স্কোয়ার মাইনাস বিসির মান কত জেনেছো, 6K, তার হোল স্কোয়ার, অর্থাৎ 10K 10 10 100K স্কোয়ার মাইনাস 36K স্কোয়ার। তাহলে 100K স্কোয়ার থেকে 36K স্কোয়ার বাদ দিলে কত হবে? 64K স্কোয়ার। তো 64-এর বর্গমূল করলে হয় 8, K স্কোয়ারের বর্গমূল করলে হয় K, 8K। তার মানে এবির ভ্যালু বেরিয়ে গেল 8K। এবার তোমাকে বলেছে কিসের মান বের করতে? বলেছে 5 sin থিটা, প্রদত্ত রাশি কি বলেছে? 5, আচ্ছা প্রদত্ত রাশি বলে না লিখে এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা বাম পক্ষ ডান পক্ষ বা LHS RHS করি। LHS কি বলেছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এটা ইজুকাল টু 0 প্রমাণ করতে বলেছে। আচ্ছা 5 sin থিটা, sin থিটার ভ্যালু কত হবে? লম্ব বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে লম্ব, এটা অতিভুজ, এটা লম্বের মান কত বেরিয়েছে? 8K। তাহলে 8K বাই অতিভুজ কত? 10K মাইনাস 3 ইন্টু ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, এবির মান কত বেরিয়েছে? 8K আর ভূমির মান 6K। ভালো করে লক্ষ্য করো কি করছি। প্রথমে কে কেটে দাও, তাহলে একটু সুবিধা হবে। এবার 5 দিয়ে কাটলে এটা কত হয়? 2, 2 দিয়ে 8কে কাটলে কত হয়? 4, তার মানে অনলি 4 পড়ে আছে, মাইনাস 3 দিয়ে এটাকে কাটলে 2, 3 দুগুণে 6, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 মাইনাস 4 অর্থাৎ 0। তাহলে RHS এর ভ্যালুও তো তোমাকে 0 বলেছে, সুতরাং LHS সমান RHS প্রমাণিত। বা তুমি লিখতে পারো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজুকাল টু 0 প্রমাণিত। হয়ে গেল অঙ্ক। এরপর যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো 9-এরগুলো তো শুধু মিথ্যা না, সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখতে বলেছে, শুধু অ্যান্সার চেষ্টা করবে। মোটামুটি 6 পর্যন্ত আমি করলাম, 7, 8, 9টা বাকি আছে। যারা মোটামুটি এই কটা জিনিস অঙ্কগুলো বুঝতে পারলে তাদের কাছে 7, 8, 9টা বোঝাও কোনো একটা চাপের বিষয় হবে বলে আমার মনে হয় না। সো এটা একটু মেনটেন করো সবাই, মানে নিজে করার একটু চেষ্টাটুকু করো অন্ততপক্ষে। তার আগে সূত্রগুলো যেগুলো বললাম, যেভাবে বললাম ওগুলো মাথায় রাখবে, নিজের মতো করে খাতায় লিখে নেবে, তারপরেই অঙ্কগুলোকে নিজের মতো করে ট্রাই করবে। নিজে না করলে কিন্তু হবে না, তার জন্য প্র্যাকটিস করতে হবে, নিজেকে বসতে হবে অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, 23.1 আমাদের মোটামুটি ধরে নিতে পারি কমপ্লিট। এবারে বাকিগুলো যারা চেষ্টা করবে আশা করি সবাই পারবে, যেগুলো পারবে না সেগুলো আমি করিয়েই দেবো, এমনিতেই সবই করিয়ে দেবো, অসুবিধা নেই।